যারা 15.5 বছরে একদিন রাজপথের নামার কোন রেকর্ড নেই, তারা সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়ায়। আমরা শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হব না, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আমরা যখন মনে করব তাদেরকে রাজপথে আমরা সেভাবে জবাব দেব। আমরা আমাদের ভাইকে হারিয়েছি, সাম্যকে হারিয়েছি, তার প্রতিবাদে গত পরশুর মধ্যরাত থেকে আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং ছাত্র দলের নেতা কর্মীরা এবং তার সহপাঠীরা সবাই ক্ষুব্ধ, সবাই হৃদয় রক্তক্ষরণ হয়েছে, সবাই ব্যথিত চিত্তে সাম্যকে বিদায় জানিয়েছে। গতকাল আমরা তাকে আহ্বান করেছি এবং আমরা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালনের পাশাপাশি তার পরিবারের সাথে আমরা যোগাযোগ রেখে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তার আপন বড় ভাই, আমাদেরই সহযোদ্ধা বড় ভাই ছিল, যিনি বিগত হাসিনার আমলে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন, দুর্বার আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এবং আজকে আরো বেশি কষ্টের যে বিষয়টি, সেটি হলো আপনারা লক্ষ্য করে দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় লক্ষ্য করবেন যে আবু সাইদ এবং আমাদের শহীদ ওয়াসিমকে হত্যা করার পরের দিন 17 জুলাই এই বিসিবি চত্বর এই এলাকায় সাম্য যে সাহসী ভূমিকা অবতীর্ণ হয়েছিল এবং সেই কফিন মিছিলে সাম্য যে সাহসী ভূমিকা অবতীর্ণ হয়েছিল, তার সেই সাহসী ভূমিকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষিত সেই সাহসিকতার সহিত পুলিশ র্যাবকে মোকাবেলা করেছিল এবং এখানে সেই কর্মসূচি সফল করেছিল। প্রিয় উপস্থিতি, আমরা আবারও আমাদের এই ভাই সাম্যকে স্মরণ করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, তার সহপাঠীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং সেই সাথে আজকের আমাদের যে কর্মসূচি, অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি থেকে স্পষ্টভাবে বলতে যাচ্ছি, আমাদের এই 2 দিন ধরে যে কর্মসূচি চলমান রয়েছে, সেই কর্মসূচিতে আমরা বারবারই বলেছি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি স্যার এবং প্রক্টর স্যারকে বলা হয়েছে যে তাদেরকে যে নিরাপত্তার গাফিলতি ছিল এবং বিগত 9 মাসে তারা দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এরিয়াতে যে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে এবং আমাদের ভাই ও বোনেরা, সাধারণ শিক্ষার্থীরা বেশ কয়েকবার তাদের দ্বারা আক্রান্ত হয়েছে, ছিনতাই ঘটনা ঘটেছে, তার এগেইনস্টে তারা দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তার এগেইনস্টে আমরা বিগত সময়ে এই সরস্বতী উদ্যান এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াতে যে ধরনের মাদক সেবীদের আড্ডাখানা দেখেছি এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের আক্রান্ত হয়েছে, চিন্তার ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সামান্যতম কোন দৃশ্যমান পদক্ষেপ তারা 9 মাসে গ্রহণ করেনি। উপরন্তু একটি ঘটনা ঘটার পর দায় সারাভাবে শাহবাগ থানায় একটি জিডির মাধ্যমে তার সমাপ্তি ঘটেছে। আমরা বিভিন্ন সময় স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই নিরাপত্তার ইস্যুতে সামনে নিয়ে এসেছি, কিন্তু তিনি আমাদের আশ্বস্ত করেছেন, কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই তার একটা অথবা দুটি উদ্দেশ্য ব্যতীত তার অপরাপর যে ছাত্র সংগঠনগুলোকে নিয়ে কাজ করার যে মানসিকতা, তাতে আমরা অনেক ঘাটতি লক্ষ্য করেছি। সেই কারণে আমাদের সাম্যকে আমরা হারিয়েছি। এই হত্যাকাণ্ডের শিকারের দায় তারা যদি বলে থাকে যে সরস্বতী উদ্যান গণপূর্ত অধিদপ্তরের আন্ডারের কারণে, তারা মনে করে যদি থাকে যে কেউ নেগেটিভ দাঁড় করায় যে সেখানে বিশ্ববিদ্যালয়ে কোনো দায় নেই, এটি পুরোপুরি মিথ্যা কথা এবং ভ্রান্ত ধারণা এবং একটি নেগেটিভ দাঁড় করিয়ে সাধারণ শিক্ষার্থীদের একটি ভ্রান্ত করাটা প্রয়াস বলে আমরা মনে করি। বিশেষ করে বিগত সময়ে আপনারা লক্ষ্য করে থাকবেন, সরস্বতী উদ্যানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বিগত ফ্যাসিস্টের আমলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করেছে এবং বিডি পুলিশ যৌথভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এটি একটা ঐতিহ্য, সবসময় সরস্বতী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে রিলেটেড।
কিন্তু আমরা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় একটি গুপ্ত সংগঠন রয়েছে, তার নেতা কর্মীরা তারা সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই অনুষ্ঠান কর্মসূচি থেকে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিসি স্যার এবং প্রক্টর স্যার আজকের দিন পর্যন্ত তাদের যে নিরাপত্তার যে সংকট ঘাটতি ছিল সেই তার স্বীকারোক্তি কিংবা সে ধরনের কোন ব্যাখ্যা তারা প্রদান করেনি। আমরা নিন্দা জানাচ্ছি, তারা নীরব ভূমিকা পালন করছে, আমরা নিন্দা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সেই সাথে আজকের এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে নিরাপদ ক্যাম্পাসের দাবি, সেই নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইতিমধ্যে তাদের দু একটি পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি। তারা বলেছে শরৎ উদ্যানকে রমনা পার্কের ন্যায় তারা মনিটরিং আওতায় নিয়ে আসবে, সিসি ক্যামেরা এবং আলোকসজ্জার ব্যবস্থা করবে। আমরা তাদের সে কথা আশ্বস্ত হতে চাই, কিন্তু নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আরো অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলিতে তাদের কোনো মনোযোগ রয়েছে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে আমাদের। সেজন্য আজকের এই কর্মসূচি থেকে, এই অনুষ্ঠান কর্মসূচি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এ ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সামনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। আপনারা লক্ষ্য করে দেখবেন এই সাম্য এবং সর্বশেষ আমরা পারভেজকে হারিয়েছি, অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে রাজধানী ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা পারভেজকে হারালাম এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সাম্যকে হারালাম। স্বাভাবিকভাবে ছাত্র দলের নেতা কর্মীরা যারা বিগত 15.5 বছর এই খুনি হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে হাসিনার চোখে চোখ রেখে, হাসিনার প্রশাসনের চোখে চোখ রেখে রাজপথে লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে যে এই স্বল্প সময়ের ব্যবধানে তারা তাদের 2 সহকর্মীকে, পদ্মারে 2 জন নেতাকে তারা হারিয়েছে। তারা স্বাভাবিকভাবে ক্ষুব্ধ, তারা সবাই ব্যথিত, তার খুব অবশ্যই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে এবং আমরা অবশ্যই সেই সময় বেশ কিছু দাবি দেওয়ার সামনে এসেছে। এটি স্বাভাবিক, কারণ ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন। স্বাভাবিকভাবেই একজন সহকর্মীকে যখন এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয় তাদের মূলনীত কষ্ট হয়, এখন তো খুনি আছে না নেই, এখন কেন এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হবে ছাত্রদলের নেতা কর্মীরা। সে কারণে তারা প্রতিক্রিয়া জানিয়েছে এবং যৌক্তিকভাবে সে প্রতিক্রিয়া দেখেছে। কিন্তু এই বাংলাদেশের একটি গুপ্ত সংগঠন রয়েছে, 1971 সালের পরাজিত শক্তিতে দূষণ রয়েছে, যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো গুপ্ত অবস্থায় রাজনীতি করে, তারা প্রকাশ্যে তাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে সেই সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। আমরা শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হব না, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমরা যখন মনে করব তাদেরকে রাজপথে আমরা সেভাবে জবাব দেব। আমরা আমাদের ভাইকে হারিয়েছি, আমাদের স্বাভাবিকভাবে আমাদের নেতা কর্মীরা ক্ষুব্ধ থাকবে। আপনারা লক্ষ্য করে দেখবেন তারা কতটা হিংস্র, তারা কতটা মনুষ্যত্বহীন, সেই প্রমাণ তারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। তারা ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। যদিও আমরা এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখছি না, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে আমাদের অবহিত করেনি যে এই 3 জনই সত্যিকার সাম্যের খুনি এবং সেই হত্যাকাণ্ডের সাথে পুরোপুরি জড়িত, আমাদেরকে তারা স্পষ্ট করেনি। সে কারণে আমরা এই বিষয়ে পরবর্তীতে আরো বেশি স্পষ্ট বক্তব্য রাখবো। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এই গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, তারা কেউ টেকনাফ, তেতুলিয়া কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছে, যাদের ছাত্রদের সম্পর্কে কোনো ধারণা নেই, যারা 15.5 বছরে একদিন রাজপথের নামার কোন রেকর্ড নেই, তারা সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়ায়। সম্রাট নামে যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সে নাকি শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। সেজন্য প্রিয় ভাইরা, আজকে এখানে আমরা উপস্থিত করেছি সেই সম্রাটকে, যিনি এই মাদারীপুরের ডাসার উপজেলার যে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক যাকে পরিচয় দেওয়া হয়েছে, এই শিবিরের নেতা কর্মীরা
যারা 71 সালে পরাজিত শক্তি তাদের নেতা কর্মীরা তারা সংবাদ সাংসম্পাদক, হ্যাঁ এই সম্রাট সাংসম্পাদক সেই সম্রাটকে আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি। এই সেই সম্রাট যার সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন শত শত কর্মসূচির তারা খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের যার অনেকগুলো ফুটেজ রয়েছে। সেই সম্রাট সম্পাদক একই এলাকায় বাড়ি হওয়ার কারণে তারা কতটা দুষ্ট প্রকৃতির ছাত্র সংগঠন হলে তারা এই খুঁজে বের করে সেই সম্রাটকে ওই সম্রাট বলে চালিয়ে দেওয়ার মানসিকতা রাখে। তারা নিজেদের ইসলামিক ছাত্র সংগঠন মনে করে, আমি বিশ্বাস করি তারা একটা মুনাফাকের সংগঠন। তার প্রমাণ আবারও ওই সাম্য হত্যার মাধ্যমে এবং সম্রাটকে এবং আবারও তারা এই সম্রাটকে ওই সম্রাটকে একই ভাবে মিলিয়ে প্রমাণ করছে তারা মুনাফিকের দল। এবং সেই কারণে 1990 সালে সকল সংগঠন সকল ছাত্র সংগঠন মিলে তাদের বিরুদ্ধে নিষিদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল।